100 বছর আগে সে সেট ডিজাইন, সে ব্যাকগ্রাউন্ড। হৈমন্তীর ইতিকথা চলচ্চিত্রটি আমার প্রথম চলচ্চিত্র, আর এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অনবদ্য গল্প হৈমন্তী দিয়ে তৈরি করা হয়েছে, হৈমন্তী ছায়া অবলম্বনে। আমার অনুভূতি বলতে গেলে আসলে রবীন্দ্রনাথের গল্প, এখানে আসলে আমাকে অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজটা করতে হয়েছে। আর বিষয়টা হচ্ছে যে আমি খুব এক্সাইটেড, মানে এত সুন্দর একটা গল্প, বর্তমান সময়ে একটা যুগোপযোগী গল্প, যদিও এটা 100 বছর আগের গল্প, তারপরে দেখা যায় যে ওই সমাজের সেই তৎকালীন সমাজের সেই নিপীড়নটা এখনো বিদ্যমান রয়েছে বর্তমানেও। তো সেখান থেকে আমার অনুভূতি অনেক ভালো। আমি খুবই আনন্দিত এবং মানে গর্ববোধ করি যে আমার প্রথম কাজটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প দিয়ে তো শুরু হয়েছে এবং ওনার হাত ধরে শুরু হয়েছে। এটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া। আমরা ব্যবসায়িক দিকটা চিন্তা করিনি আসলে। এই সমস্ত গল্প, রবীন্দ্রনাথের গল্পগুলো হয় কি যে এটা বেঁচে থাকবে। হ্যাঁ, এই গল্পটা আপনি অনেক বছর পরেও দেখবেন যে এটা রবীন্দ্রনাথের গল্পটা বেঁচে আছে, এটা মরবে না, যেটা বলবো। তো ব্যবসা সফলতা একটা ভিন্ন জিনিস। যেমন দেখা যাচ্ছে যে আপনারা এখন যে সমস্ত ছবিগুলো ব্যবসা সফল হচ্ছে, আধুনিক ছবি, কিছুদিন পরে কিন্তু আমরা ভুলে যাচ্ছি, বা কালের পরিবর্তনে আমাদের কিন্তু ধরন চেঞ্জ হয়ে গেলে ওই ছবিটার কথা আমরা একটু মনে রাখছি না। কিন্তু রবীন্দ্রনাথের গল্পটা ডিফারেন্ট। এটা হচ্ছে আমরা আজকেও আছে, আরো 100 বছর পরেও দেখবেন যে রবীন্দ্রনাথ এমনই থাকবে, তার সৃষ্টিকর্ম এরকমই থাকবে এবং দর্শকের অনুভূতিটাও এরকমই থাকবে। তো এটা যদি আমরা চ্যালেঞ্জিং এর দিক থেকে, তো অবশ্যই একটা চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি। আর যদি ব্যবসার দিক থেকে বলি, আমরা আসলে ব্যবসা সফলতার দিকে কখনো চিন্তা করিনি। এটা আমরা চিন্তা করেছি যে বেঁচে থাকা বা মানুষের হৃদয়ে স্থানের বিষয়টা আমরা চিন্তা করেই আমরা কাজটা করেছি। যে মির্জা সাখাওয়াত হোসেন স্যার, যিনি এই চলচ্চিত্রটি ডিরেকশন দিয়েছেন, উনি হচ্ছে অনেক অভিজ্ঞ একজন ব্যক্তি এবং ওনার এর আগের সৃষ্টিকর্মগুলো, এর আগের চলচ্চিত্রগুলো উনি অনেক দক্ষতার সাথে, নিপুণতার সাথে করেছে। যেহেতু এটা 100 বছর আগের একটি গল্প, সেখানে আমাদের 100 বছর আগে সে সেট ডিজাইন, সে ব্যাকগ্রাউন্ড, সেই ওই প্রেক্ষাপটে আমাদেরকে যেতে হয়েছে। তো সেখান থেকে মির্জা সাখাওয়াত হোসেন স্যার খুবই নিপুণতার সাথে, খুবই সুন্দরভাবে, আমি বলবো যে একদম সে ওই সময়টাকে তুলে নিয়ে আসছেন। আপনার ছবিটা যখন দর্শকরা প্রেক্ষাগৃহে যাবে, আমি আশা করি তারা দেখলেই বুঝতে পারবে যে আমাদের সব কিছু, চাল চলন, কথার ধরন, দেন আমাদের সেট ডিজাইন, আমাদের পোশাক, আমাদের কস্টিউম থেকে শুরু করে সব কিছুই আমরা সেই সময় ফিরে যেতে চেষ্টা করেছি। আসলে কতটুকু হয়েছে জানি না, তবে আমরা 100% চেষ্টা করেছি। বাকিটা দর্শকরা বলবে ছবিটা হলে গিয়ে দেখার পরে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।